নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যে 2025-এর দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস কেমন কাটবে আপনার, অর্থাৎ 12টি রাশির আগাম জ্যোতিষ গণনা জেনে নিন আমাদের জিএস স্টোরির পক্ষ থেকে। পুরো ভিডিওটি দেখুন এবং জেনে নিন আপনার রাশির কেমন কাটতে চলেছে এই ফেব্রুয়ারি মাস। চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার কেমন কাটবে আপনার নতুন মাস, জানুন ফেব্রুয়ারির মাসিক রাশি ফলাফল। 2025 সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি শুরু হতে চলেছে। এই মাসে সরস্বতী পুজো সহ আরও একাধিক ব্রত উৎসব রয়েছে। গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের দিক থেকে এই মাস বিশেষ বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যার ফলে কিছু রাশির জাতকদের শুভ সময় শুরু হবে এই সময়। আবার কিছু রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা কেমন কাটতে চলেছে নতুন মাস, আসুন জেনে নিই। প্রথমেই বলবো মেষ রাশির কথা। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, ফেব্রুয়ারি মাসে ভয়ের কারণে আপনি এমন কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন না যা আপনাকে বিরক্ত করছে। এমন নতুন পদক্ষেপে বাধা সাহস দেখাতে হবে। সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এই মাসে আপনি কোনো রোগে ভুগতে পারেন, তাই স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছে। এবার বলবো বৃষ রাশির কথা। এই মাসে আপনার সম্পর্কে ফাটল ধরতে পারে। অতীতের তিক্ততা নিজের সঙ্গে বহন করছেন, এই অনুভূতি ছেড়ে এগিয়ে যান। একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনার জন্য। কাজের উপর ফোকাস করুন, এই মাস আপনাকে আগের থেকে অনেক ভালো ফলাফল দেবে। এবার বলবো মিথুন রাশির কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা, এই ফেব্রুয়ারি মাসে আপনি পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। আপনি আপনার অতীত প্রচেষ্টার দুর্দান্ত ফলাফল এবং পুরস্কার পেতে পারেন। আপনি বা আপনার সন্তানদের বিবাহযোগ্য বয়স হলে এই মাসে কোনো পুরনো বন্ধুর মাধ্যমে বিয়ের প্রস্তাব আসতে পারে। পুরনো সম্পর্কগুলোকে নতুন রূপে উপভোগ করুন। এরপর বলবো কর্কট রাশির কথা। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, ব্যক্তিগত এবং পেশাগত জীবনে প্রতারণার সম্মুখীন হতে পারেন। প্রেমিকের সঙ্গে ঝগড়া বা বিচ্ছেদ হতে পারে। হার্ট সংক্রান্ত সমস্যা থাকতে পারে, তাই আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি একটি বড় অস্ত্রোপচারও হতে পারে, আপনার কিন্তু একটা বড় অস্ত্রোপচার হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন, কোনো সমস্যাকে উপেক্ষা করবেন না যারা কর্কট রাশির জাতক জাতিকা। এবার বলবো সিংহ রাশির কথা। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনি এই মাসে কঠোর পরিশ্রমের পুরস্কার পেতে পারেন এবং জীবনের একটি নতুন পর্যায়ে প্রবেশ করতে প্রস্তুত হন। এ মাসে নিজের পছন্দ সহ কাজের প্রস্তাব পেতে পারেন। এই সময়ে আপনি জীবনের অনেক ক্ষেত্রে সাফল্য এবং সন্তুষ্টি পেতে পারেন। যদি বিয়ের পরিকল্পনা করে থাকেন তবে আপনি আপনার আদর্শ সঙ্গী খুঁজে পেতে পারেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের। এরপরে বলবো কন্যার কথা। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, ফেব্রুয়ারি মাসে সব দিক থেকে আর্থিক ও মানসিক নিরাপত্তা পেতে পারেন। আপনার যদি পারিবারিক সমস্যা থাকে তবে এই মাসে আপনাকে এতে যোগ দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। এই মাসে আপনি যে কাজ বা ব্যবসা শুরু করুন না কেন, আপনি এতে দুর্দান্ত সাফল্য পেতে পারেন কন্যা রাশি। এই সময় আপনি কিছু দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করতে পারেন। এরপর বলবো তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা, এই মাসে আপনি পরিবার নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন না, চিন্তিত হতে পারেন। কর্মক্ষেত্রে রাজনীতির শিকার হতে পারেন। এক্ষেত্রে পালানোর চেষ্টা করবেন না। আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, কিন্তু আপনি হাল ছাড়বেন না কোনোভাবেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো বৃশ্চিক রাশির কথা। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, এই মাসে আপনি জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে পারেন। এটির জন্য প্রস্তুত থাকুন বা না করুন, আপনি এটি নতুন শুরুর সুযোগ পেতে পারেন। প্রস্তুত থাকুক বা না থাকুন, এর জন্য একটা নতুন সুযোগ কিন্তু আপনি পেতে পারেন। কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এই মাসে আপনার চাকরি থেকে বরখাস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেই সম্পর্কটিতে আপনি দমবন্ধ বোধ করছেন তা এই সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারে। এরপরে বলবো ধনু রাশির কথা। যারা ধনু রাশির জাতক জাতিকা, আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় শেষ হচ্ছে এবং একটি নতুন শুরু হতে চলেছে। আপনি যদি শীঘ্রই জিনিসগুলি গ্রহণ করেন এবং তাহলে জীবনে পরিবর্তন শুরু হবে এবং পছন্দ করেন না এমন একটি চাকরি হারাতে পারেন এই সময়, বা এই সময়ের মধ্যে একটি পুরনো সম্পর্ক শেষ হতে পারে। পরিবর্তনের জন্য প্রস্তুত হন। আপনার স্বাস্থ্যের আরও যত্ন নিন যারা ধনুরাশির জাতক জাতিকা।
এবারে বলবো মকর রাশির কথা। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, এই মাসে আপনার স্বপ্নের চাকরি পেতে পারেন। এই মাসে পদোন্নতি, বেতন বৃদ্ধি বা নতুন ব্যবসা শুরু করা সম্ভব। আপনি যদি ব্যবসা করেন, নিজের দক্ষতা ব্যবহার করে একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন এই মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারিতে অস্বাভাবিক পরিস্থিতিতে কারোর সঙ্গে দেখা করতে পারেন এবং দেখা করতে পারেন এবং একটি রোমান্টিক সম্পর্ক গড়ে তুলতে পারেন। এই সময় আপনার ডায়েটের পরিবর্তন প্রয়োজন, এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা মকর রাশির জাতক জাতিকা। এবার বলবো কুম্ভ রাশির কথা। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, এই মাসে আপনি ভালো অবস্থানে আছেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ন্যায্য এবং যুক্তিবাদী হন, কারণ আপনার একটি ভুল সিদ্ধান্ত অন্যদের প্রভাবিত করতে পারে। সম্পর্কের ক্ষেত্রে আপনার সঙ্গী আপনার সাথে একটু অভদ্র বা বিচ্ছিন্ন আচরণ করতে পারে। সঙ্গীর কোনো কিছুর প্রতি প্রতিক্রিয়া দেখাবেন না, বরং শান্তভাবে কথা বলে সমাধান করার চেষ্টা করুন। নিজের স্বাস্থ্যের প্রতি অসতর্ক হওয়া ভালো নয়, আপনার অস্ত্রোপচার বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকতে পারে। এবার বলবো মীন রাশির কথা। গোটা মাস একটি নতুন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখুন। জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করুন এবং পুরনো জিনিসগুলিকে এগিয়ে যেতে দিন এবং সেগুলির দিকে ফিরে কিন্তু তাকাবেন না। এ মাসে বড় কিছু ত্যাগ স্বীকার করতে হতে পারে। আপনার ধৈর্য ধরে রাখুন যাতে পরিস্থিতি শীঘ্রই উন্নতি হয়। কোনো রোগে ভুগলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে কিন্তু কোনোভাবে ভুলবেন না যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদের বলে দিলাম যে এই ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে 12টি রাশির, তার একটা আগাম ধারণা দিলাম এবং এটা কিন্তু প্রত্যেকটা রাশির অনুযায়ী বললাম। আপনাদের ব্যক্তিগত আলাদা আলাদা হতেই পারে, ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে। সেগুলো নিয়ে যদি আপনি আমাদের সাথে আলোচনা করতে চান বা তার সমাধান পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় হরগুরির জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।